আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। ডিলারশিপ স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আজকে কথা বলবো। আমাদের এই সফটওয়্যারটি আপনার ডিলারশিপ ব্যবসার জন্য আদৌ ভালো হবে কিনা তা আপনি আজকের এই আমাদের ছোট্ট একটি ওভারভিউ ভিডিও দেখেই বুঝতে পারবেন। আজকে আমরা খুব বিস্তারিত কিছু বলবো না, কিন্তু কিভাবে আপনি আসলে হিসাব নিকাশগুলো করবেন তার একটা ওভারভিউ দিব, যেন আপনি আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারেন যে কার্যক্রমগুলো কিভাবে হয়, কিভাবে হিসাব নিকাশগুলো মেনটেন হয়। আমরা বিস্তারিত দেখাবো না যে আপনি কোথায় ক্লিক করলে কি হবে না হবে, এখানে হবে না। তো চলুন আমরা শুরু করে দিই। প্রথমে সাধারণত ডিলারশিপ ব্যবসায় এসআররা আগের দিন অর্ডার কাটে, মার্কেটে গিয়ে অর্ডার কাটার পরে একটা সামারি তৈরি করে সেই সামারিটা এনে ডিলারকে দেয়। ডিলার সেই সামারিটা হাতে লিখে, বা একটা নির্দিষ্ট খাতা আছে যেখানে লিখে, এবং রাতের বেলা এবং সেই সামারি অনুযায়ী ডিএসআরকে পণ্য বুঝিয়ে দেয়। ডিএসআর সেই পণ্য মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করে, এবং রাতের বেলা যখন ডিএসআর ফেরত আসে কিছু প্রোডাক্ট ফেরত নিয়ে, বাকিগুলো বিক্রি করার পর সেই ফেরত পণ্যের আপনি হিসাব নিয়ে আপনার যেই সারাদিনের বিক্রির হিসাব বা সেলসের হিসাবটা আপনি করেন, এবং সেখানে বাকি বকেয়া কমিশন হিসাব নিকাশও করেন। তো আমি একটু দেখাই যে আপনি কিভাবে বর্তমানে যেমন যেমন এখন আপনি এসআরদের অর্ডার কাটার পর এসআর যে আপনাকে সামারিটা এনে দেয় সেটা আপনি হাতে না লিখে কীভাবে আমাদের সফটওয়্যারে করবেন বা কোথায় করবেন। তো এর জন্য আপনি চলে আসবেন আমাদের দৈনিক সামারি। এখানে এসে আপনি আপনার সামারি তৈরি করতে পারবেন খুবই সহজ। আমি একটু দেখাই। এখানে ক্লিক করবেন, এখানে আপনি আপনার বাজার সিলেক্ট করবেন, ডেলিভারি সেলস কর্মী বা এসআর সিলেক্ট করবেন, ডেলিভারি ম্যান সিলেক্ট করবেন, এবং এখান থেকে আপনি প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন যেগুলো যেগুলো সে এসআর অর্ডার কাটছে। অর্ডার কাটার পরে কোনগুলো কত কার্টুন কত পিস করে অর্ডার কাটছে তা এখানে দিয়ে যখন আপনি এখানে সেভে ক্লিক করবেন তখন এটা একটা সামারি হিসেবে সেভ হয়ে যাবে। তো আমি এখানে সেভ করলাম না। দেখতে পাচ্ছি আমাদের 3 তারিখে 2টা সামারি অলরেডি করা আছে। যদি আমি একটু এটা দেখাই, যখন আপনি এই সামারিটা তৈরি করবেন এবং তৈরি করার পর যদি আপনার এটা প্রিন্ট করার প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে প্রিন্টে ক্লিক করলে একটা সুন্দর ফরম্যাট দেখতে পাচ্ছেন প্রিন্ট হয়ে যাবে, যেখানে প্রোডাক্টের নাম, কত কার্টুন বাহির হচ্ছে, কত কার্টুন ফেরত আসবে, তার জন্য ফাঁকা ঘর দেওয়া আছে, যেন আপনি কোনো দিন সফটওয়্যার না থাকলেও, সফটওয়্যারে কোনো সমস্যা হলেও, বা আপনার ল্যাপটপে ইন্টারনেট কানেকশন না থাকলেও আপনি হাতে কলমে অ্যাটলিস্ট এই ফরম্যাটে হিসাব নিকাশটা করতে পারেন। এখানে আরও অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন যেগুলো আমি এখন দেখাচ্ছি না, কিন্তু এতটুকু জিনিস আমি বলে রাখি যে আপনি দৈনিক যেই সামারি বানাবেন, অর্ডারের সামারিটা, বা অনেকে টপ শিট বলে থাকে, অর্ডারের টপ শিট, তো সেটা আপনি সুন্দর করে প্রিন্ট করে ডিএসআরকে দেবেন। ডিএসআর সেই অনুযায়ী আপনার গোডাউন থেকে প্রোডাক্ট বের করে সে ডেলিভারির জন্য নিয়ে যাবে। এবং রাতের বেলা যখন সে ফেরত আসবে বা সন্ধ্যাবেলা যখন সে ফেরত আসবে তখন আপনি কীভাবে ফেরতের হিসাবগুলো করবেন। তো এর জন্য আপনি চলে আসবেন সংরক্ষিত খাতায়। সংরক্ষিত খাতায় আসার পর আপনি যে সামারিগুলো তৈরি করে রাখছিলেন সেই সামারিগুলো থেকে আপনাকে এখন একটা খাতা তৈরি করতে হবে, অর্থাৎ যেখানে আপনি ফেরতের হিসাবগুলো করবেন। এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের ইতিমধ্যে 2টা সামারি তৈরি করা আছে। তো আমরা এখন এই সামারিটা সিলেক্ট করব। নির্বাচন করুন, ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসা হবে। নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের যে প্রোডাক্টগুলো আমরা সামারি তৈরি করেছিলাম, এবং কোনটা কত কার্টুন করে কত পিস করে অর্ডার কাটছিলাম, অর্ডার করছিল এসআর, তা এখানে দেখা যাচ্ছে। এখন আপনি ডিএসআর এর কাছ থেকে ফেরত দেবেন। ডিএসআরকে আপনি জিজ্ঞাসা করবেন যে এই প্রোডাক্টটা কত পিস বিক্রি করছো এবং কত পিস ফেরত নিয়ে আসছো। সে যদি বলে 2 পিস ফেরত নিয়ে আসছি, তাহলে এখানে আপনার বিক্রি হয়েছে 4 পিস। একইভাবে এখানে আপনি আপনার ফেরতগুলো বসাবেন, এবং সেই অনুযায়ী সিস্টেম অটোমেটিক কত টাকার পণ্য ফেরত আসলো, কত টাকার পণ্য বিক্রি হলো তা এখানে হিসাব নিকাশ করবে। এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে টোটাল বিক্রি দেওয়া আছে। এবং নিচের দিকে আসলে আপনার মার্কেট থেকে অনেক সময় ড্যামেজ আসে, সেই ড্যামেজগুলো আপনি কীভাবে হিসাব নিকাশ করবেন এখানে ক্লিক করবেন। ধরে নিলাম মার্কেট থেকে আজকে আপনার ডিএসআর এই 3টা প্রোডাক্ট ড্যামেজ নিয়ে আসছে, বা হ্যাঁ ড্যামেজ নিয়ে আসছে, এবং আপনি এখানে ক্লিক করার পর এই প্রোডাক্টগুলো কয় পিস করে সে ড্যামেজ নিয়ে আসছে তার এখানে পরিমাণটা আপনি তুলবেন। তোলার পরে এখানে টোটাল আজকে ড্যামেজ কত, 315 টাকার ড্যামেজ। নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনি এখানে কর্মচারীদের নামে বাকি কমিশন তুলতে পারবেন। ডিএসআর যদি বলে যে আজকে এসআরের নামে এত টাকা কমিশন আছে, এত টাকা কমিশন, 50 টাকা কমিশন, এবং ডিএসআর যদি বলে যে আমি আজকে যখন টাকা কালেকশন করা শুরু করি তখন শেষের দিকে 2টা দোকান বন্ধ ছিল, যার কারণে আমি শেষের 2টা দোকানে টাকা কালেক্ট করতে পারি নাই, এবং সেই 2টা দোকানের যেই টাকা, ধরে নিলাম 2টা দোকান মিলে 500 করে 1000 টাকা, এই 1000 টাকা আমি সামনের সপ্তাহে কালেকশন করে এনে দিব, তখন আপনি এটা এইভাবে এন্ট্রি করবেন। করার পরে এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন আপনার বর্তমান কোম্পানির প্রাণ কোম্পানির এত টাকার বিক্রি, এখানে আমাদের ড্যামেজ আসছে মার্কেট থেকে এত টাকার, তো আমাদের মোট বিক্রি থেকে ড্যামেজটা এখানে মাইনাস করা হয়েছে। তো নিট বিক্রয় হচ্ছে এইটা, এবং এই নিট বিক্রয় থেকে আমাদের যে এসআরের কমিশন 50 টাকা এবং ডিএসআরের
আমাদের যে 1000 টাকা বাকি দেখাইলো বা শর্ট দেখাইলো, সেটা এখান থেকে এই 2086 টাকা থেকে মাইনাস করে ফলাফল আসছে এইটা। অর্থাৎ আপনি এখন এই টাকাটা ডিএসআর এর কাছ থেকে নগদ ক্যাশ টাকা বুঝে নেবেন। তো ডিএসআর যদি আপনাকে এই নগদ ক্যাশ টাকা বুঝিয়ে দেয় 1036 টাকা, তাহলে আপনি এখানে লিখবেন 1036। ব্যাস, আপনার আজকের দিনের ফেরতের হিসাব নিকাশ শেষ, বিক্রির হিসাব নিকাশ শেষ, ড্যামেজ পণ্যের হিসাব নিকাশ শেষ, বাকি কমিশনের হিসাব নিকাশ শেষ। এখন আপনি কী করবেন, সংরক্ষণকরণে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি এসআর ডিএসআরদেরকে তাদের বাকি কমিশনের জন্য এসএমএস পাঠাতে চান এবং এসআরকে আজকে কত টাকা বিক্রি হলো তার কোম্পানির, তা আপনি যদি অ্যাকচুয়াল বিক্রয়টা পাঠাতে চান, তাহলে আপনি এসএমএস পাঠাতে চাইলে আপনি সব এভাবেই থাকা অবস্থায় নিশ্চিত ও প্রেরণকরণে ক্লিক করে ধরে রাখবেন শেষ পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত। আমি যেহেতু এসএমএস পাঠাচ্ছি না, তাই আমি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে আমি এখানে ক্লিক করে ধরে রাখলাম। আচ্ছা, এখন যে আমরা হিসাবটা করলাম, এই হিসাবটা আমাদের যে দেখুন খাতা সফলভাবে সংরক্ষিত হয়ে গেছে এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমাদের হিসাবটা সেভ হয়ে গেল। এখন আমি চাইলে এটা কিন্তু প্রিন্ট করতে পারবো। কিভাবে, আমি একটু এখানে ক্লিক করে ধরে এখানে আসবো, এখান থেকে আমরা প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের জন্য একটা সুন্দর ফরম্যাট, যেখানে আমাদের পণ্যের নাম, কত পিস আজকে বাইরে হয়েছিল, কত পিস ডিএসআর আমাদেরকে ফেরত বুঝিয়ে দিল, কত পিস বা কত কার্টন বিক্রি হইলো, টোটাল বিক্রি কত, আজকে মোট অর্ডার ছিল কত, কত টাকার পণ্য ফেরত আসছে, কত টাকার পণ্য বিক্রি হয়েছে, কত টাকার পণ্য, কোন কোন পণ্য কত পিস করে ড্যামেজ আসছে তা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন কোম্পানির কত টাকা বিক্রি হইলো। এবং এই যে দেখতে পাচ্ছি আমাদের এসআর এর নামে কমিশন এন্ট্রি হয়ে গেছে, ডেলিভারি ম্যান বা ডিএসআর এর নামে আমাদের 1000 টাকা বাকি এন্ট্রি হয়ে গেছে, এবং ডিএসআর এর কাছ থেকে অবশেষে আমরা নগদ টাকা জমা নিয়েছি কত টাকা, 1036 টাকা। এটা আপনি প্রিন্ট করে রেখে দিলে মাঝে মধ্যে এমনও হতে পারে যে আপনার মাস শেষে গিয়ে হিসাব দেখানোর প্রয়োজন হতে পারে, কোম্পানির টিএসএম বা আরএসএম আসলে তাদেরকে আপনি খুব অনায়াসে দেখাতে পারবেন। আপনার যদি সফটওয়্যার সে সময় বা ল্যাপটপ না থাকে বা ইন্টারনেট কানেকশন না থাকে। তো এই তো গেল আপনার কীভাবে আপনি সামারি তৈরি করবেন এবং দৈনিক ফেরতের হিসাবটা করবেন বা বিক্রির হিসাবটা করবেন। এখন আসি কীভাবে আপনি আপনার এসআর ডিএসআরদের নামে যে আমরা এই যে বাকি তুললাম, রফিক আমাদের যে ডিএসআর, সে যে মার্কেটে 1000 টাকা বাকি রেখে আসছে, এই 1000 টাকা যখন আপনাকে সামনের সপ্তাহে সে পরিশোধ করবে, তখন আপনি সেটা কীভাবে পরিশোধ দেখাবেন বা কালেক্ট করবেন তার কাছ থেকে। তো এর জন্য আপনি চলে আসবেন আমাদের বকেয়া হিসাবের এখানে। বকেয়া হিসেবে এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা কর্মচারীর নামে কার নামে কত টাকা কমিশন বাকি এন্ট্রি হয়েছে তা এখানে দেখাচ্ছে। এই যে আমাদের যে রফিক ডিএসআর, তার নামে যে আমরা আজকে খাতা তৈরি করার সময় বা ফেরতের হিসাব নেওয়ার সময় যে আমরা তার নামে 1000 টাকা বাকি এন্ট্রি করছি, তা এখানে এন্ট্রি হয়ে গেছে। অর্থাৎ তার বর্তমান বাকি 1001 টাকা। অর্থাৎ ডেলিভারি ম্যানের কাছে আপনি পাবেন 1001 টাকা। যখন সে সামনের সপ্তাহে টাকাটা আপনাকে পরিশোধ করে কালেকশন করে এনে আপনাকে বুঝিয়ে দিবে, তখন আপনি এখান থেকে ক্লিক করে পরিশোধে ক্লিক করবেন এবং বকেয়া পরিশোধ। আপনার হয়তো প্রথম একটু অসুবিধা হতে পারে। তো যখন আপনি ব্যবহার করা শুরু করবেন এবং আমরা আপনাকে প্রতিনিয়ত হেল্প করব ভিডিও কল, এনিডেস্ক, গুগল মিটের মাধ্যমে সরাসরি স্ক্রিন শেয়ার করে ভিডিও পাঠিয়ে আপনি যেভাবে সুবিধা মনে করেন সেভাবে আমরা আপনাকে যখন হেল্প করবো, তখন আপনার কাছে বিষয়গুলো অনেক ইজি মনে হবে, কোনো কঠিন মনে হবে না। যেহেতু নতুন সফটওয়্যার, যে কোনো নতুন সফটওয়্যার নেন না কেন আপনি, আপনার কাছে শুরুর দিকে না বোঝা পর্যন্ত কঠিন মনে হওয়াটা স্বাভাবিক। ধরে নিলাম ডিএসআর আপনাকে সামনের সপ্তাহে 1000 টাকা কালেক্ট করে এনে আপনাকে পরিশোধ করে দিল, আপনি তখন এখানে এইভাবে সেভ করবেন এবং সেভ করলে কি হবে, আপনার এই তার নামে যে 1000 টাকা বাকি ছিল সেটা আমাদের এই দেখুন দেখাচ্ছে। আমরা আজকে তার নামে বাকি টাকা, সে আমাদেরকে আজকে বকেয়া পরিশোধ করছে 1000 টাকা, অর্থাৎ তার নামে বর্তমানে বাকি আছে 1 টাকা। তো এইভাবে আপনি একইভাবে বাকি কমিশন হিসাব নিকাশগুলো করতে পারবেন এখানে। এরপরে যদি আমি একটু দেখাই ক্যাশ হিসাব নিকাশ কীভাবে করবেন, আপনার ড্রয়ারে যেই নগদ ক্যাশ থাকে সেই ক্যাশ টাকাটা আপনি সুন্দরভাবে এখানে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে আপনি আপনার ক্যাশে টাকা জমা করতে পারবেন, ক্যাশ থেকে টাকা উত্তোলন করতে পারবেন এবং বিভিন্ন ক্যাশ বক্স তৈরি করতে পারবেন। ক্যাশ বক্স যদি আপনার 3-4টা ড্রয়ারে আলাদা আলাদা টাকা রাখেন, তো সেই অনুযায়ী আপনাকে নতুন ক্যাশ বক্স যুক্ত করে সেই অনুযায়ী হিসাব নিকাশ করতে পারবেন। এখানে আমি বিস্তারিত দেখাচ্ছি না, কারণ সময় বেশি লাগবে। একইভাবে আমরা খরচের হিসাবটা আপনি এখানে করতে পারবেন। এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, যেই খরচগুলো আপনার প্রতি মাসে শুধুমাত্র একবার হয় কিন্তু ফিক্সড। যেমন যদি আপনি আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করেন, তাহলে আমাদেরকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনাকে প্রতি মাসে আমাদেরকে পেমেন্ট করতে হবে। তাহলে আপনি কী করতে পারবেন, এখানে এসে আপনি একটা নতুন খাত যুক্ত করতে পারবেন। এখানে লিখবেন যে সফটওয়্যার খরচ, এবং এখানে আপনি এটি কি মাসিক ফিক্সড খরচ, তখন আপনি এখান থেকে টিক করে দেবেন। টিক করে দিয়ে আপনি আমাদের মাসে আমাদের সফটওয়্যারের জন্য কত টাকা পে করতে হচ্ছে সেটা আপনি পরিমাণটা বসিয়ে সংরক্ষণ করবেন। তাহলে আপনার মাস জুড়ে আপনার সাধারণ লেনদেন হিসাব, লেনদেন খরচ এবং আপনার মাসিক যেই ফিক্সড খরচ থাকে, দোকান ভাড়া, গোডাউন ভাড়া বা বিদ্যুৎ বিল, তো এগুলো আপনি এখান থেকে সুন্দরভাবে খরচের হিসাবটা করতে পারবেন। এছাড়াও এখন যদি আমরা একটু আসি যে ডেলিভারি ম্যানদের যেই বেতনের হিসাব, ডেলিভারি এবং কাস্টমার, আচ্ছা দুঃখিত, আমরা এখানে আসব। এখানে এসে আমরা আমাদের এসআর ডিএসআর যোগ করতে পারবো,
এখানে আমরা ব্যবসায়ী নিজেকে যোগ করতে পারবো, যদি আপনার ম্যানেজার থাকে, যদি আপনার আলাদা ক্যাশিয়ার থাকে, যদি আপনার আলাদা কম্পিউটার অপারেটর থাকে, আপনার যদি বড় ব্যবসা হয়ে থাকে, তখন এই বিভিন্ন ধরনের মানুষজন আসলে রাখে, তাদেরকে আপনি ম্যানেজ করতে পারবেন এখান থেকে। এখানে আপনি কাস্টমার যোগ করতে পারবেন, কাস্টমারের তথ্য যোগ করতে পারবেন। তো আমি এখানে বিস্তারিত দেখাচ্ছি না। এখানে যদি আমি একটু দেখাই যে আমাদের ডেলিভারি ম্যান হচ্ছে আমাদের এইটা রফিক। ডেলিভারি ম্যানের দৈনিক বেতন আমরা সেট করে দিচ্ছি কত, 500 টাকা দৈনিক হাজিরা, এবং সে মোট উপস্থিত বা এই পর্যন্ত মোট সে হাজিরা দিয়েছে 2 দিন, যেহেতু আজকে 3 তারিখ এবং এটা আগস্ট মাসের শুরুর দিক, তাই এখানে তাকে আমাদেরকে মোট এই পর্যন্ত বেতন দিতে হবে কত টাকা, 1000 টাকা। অর্থাৎ এগুলো আপনি যখন নিজে ঘাটাঘাটি করবেন তখন আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমরা আসছি 15 তারিখা পেজে, যেখানে আমাদের স্টক ম্যানেজমেন্টটা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোম্পানি প্রাণ টেস্টিং কোম্পানি, যেহেতু এটা একটা টেস্টিং অ্যাকাউন্ট, তাই এখানে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রাণ কোম্পানির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে তা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনি আপনার পণ্য কীভাবে যোগ করবেন, পণ্য কীভাবে এডিট করবেন, কীভাবে ডিলিট করবেন, কীভাবে আপনি প্রোডাক্টের পণ্যর মূল্য চেঞ্জ করবেন, তা আমরা এখানে দেখাচ্ছি না, কারণ আপনি যখন সফটওয়্যার ব্যবহার করা শুরু করবেন তখন আমরা এগুলো আপনাকে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখানে যদি আমি একটু ওভারভিউ দিই, এখানে পণ্যের নাম দেখাচ্ছে, পণ্যের ক্রয় মূল্য দেখাচ্ছে প্রতি কার্টুনে এবং প্রতি পিসে ক্রয় মূল্য দেখাচ্ছে, লাভের হার দেখাচ্ছে, কোন কোন প্রোডাক্টে আপনার কত % করে লাভ থাকতেছে, এবং বিক্রয় মূল্য দেখাচ্ছে কার্টুনে পিসে। এবং এখানে যদি আমি একটু দেখি, আমাদের মূল পণ্যের স্টক দেখাচ্ছে 77 কার্টুন 2 পিস, অর্থাৎ সর্বমোট 464 পিস। আপনি খুবই নিখুঁতভাবে হিসাব নিকাশগুলো আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে রাখতে পারবেন, কারণ আপনি কার্টুন, পিস, বস্তা, পলি, পাউচ, যেই ধরনের এককই আপনার হোক না কেন, আপনার পণ্যের একক হোক না কেন, আপনি সকল ধরনের সিস্টেম এখানে রাখতে পারবেন অনায়াসেই, কোনো ঝামেলা ছাড়াই। এবং যদি আপনার ফ্রি পণ্যের সিস্টেম থাকে, যে আপনি 2 কার্টুন বিস্কুটের সঙ্গে 1 পিস বিস্কুট ফ্রি দেন, বা 4 কার্টুন বিস্কুটের সঙ্গে 2 পিস বিস্কুট ফ্রি দিয়ে এরকমভাবে হিসাব নিকাশ করেন, আপনার ডিলারশিপ ব্যবসা যদি এই ফরম্যাটে হিসাব নিকাশ হয়, তাহলে আপনি এখানে ফ্রি পণ্যের সিস্টেমও যোগ করতে পারবেন, এবং বিক্রি করার সময় অটোমেটিক সেটা হিসাব নিকাশ সঠিকভাবে করা হবে। এখানে আপনার টোটাল বর্তমান স্টকে কত টাকার পণ্য আছে তা দেখাচ্ছে, এখানে প্রত্যেকটা পণ্যের বর্তমান স্টক ভ্যালু কত তা দেখাচ্ছে। এখান থেকে আপনি একটু চোখ দিয়ে দেখে নিন, বা ভিডিওটা পজ করে আপনি দেখে নিতে পারেন যে এখানে কী কী করা যায়। আমি দেখাচ্ছি না, কারণ সময় বাঁচানোর জন্য আপনাদের। এখন যদি আমি একটু আসি ক্ষতিগ্রস্ত পণ্য। আচ্ছা, প্রতিদিন যখন আপনি আমাদের এখানে সংরক্ষিত খাতায় ডিএসআর এর ফেরতের হিসাবগুলোর সময় যখন আপনি ড্যামেজ এন্ট্রি করবেন, তা এখানে এসে ক্ষতিগ্রস্ত পণ্য বা ড্যামেজের স্টকে এসে অটোমেটিক যোগ হবে। এবং ড্যামেজ সাধারণত ডিলারশিপ ব্যবসায় কী হয়, মাস শেষে 1 মাস পর বা 2 মাস পর আপনার গোডাউনে যেই ড্যামেজ প্রোডাক্টগুলো স্টক হয়ে আছে, সেগুলো আপনি কী করেন, একটা বস্তাবন্দি করেন। বস্তাবন্দি করে যখন কোম্পানির গাড়ি আসে, কোম্পানির গাড়িতে করে কোম্পানির কাছে পাঠিয়ে দেন। কোম্পানির কাছে পাঠানোর পরে সেই ড্যামেজ প্রোডাক্টের বিনিময়ে আপনাকে হয়তো ক্যাশ টাকা দেয়, অথবা সেই সমপরিমাণ আপনাকে নতুন ভালো প্রোডাক্ট পাঠায়, যেটা আপনি বিক্রি করতে পারবেন। তো এই হিসাব নিকাশগুলো আপনি এখানে ম্যানেজ করতে পারবেন খুবই সহজভাবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্ষতিগ্রস্ত রেকর্ড, ক্ষতিগ্রস্ত পণ্যের বর্তমান স্টক কত, কোম্পানির কাছে যে আপনি পাঠাবেন, কোম্পানির মনে করেন যে আপনি কোম্পানির কাছে পাঠিয়েছেন কয়েক বস্তা ড্যামেজ প্রোডাক্ট, যেগুলো এখনও প্রসেসিং হয়নি বা কোম্পানির কাছেই আছে, এবং কোম্পানি আপনার ইতিমধ্যে কোম্পানির কাছে পাঠানো কোন কোন ড্যামেজের আপনি টাকা পেয়েছেন, বা কত টাকা কম পেয়েছেন, কত টাকা বেশি পেয়েছেন, তা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখানে আমি বিস্তারিত দেখাচ্ছি না। আপনি এখন দেখি আমরা ব্যবসা বিনিয়োগ। আচ্ছা, এটা না দেখি, এখন আমরা দেখি পণ্য ক্রয়। কীভাবে আপনি পণ্য ক্রয় করবেন কোম্পানির কাছ থেকে। কোম্পানিকে সাধারণত কী করতে হয়, আমরা ব্যাংকে গিয়ে 50,000 টাকা 1 লক্ষ টাকা কোম্পানিকে অনলাইন করি বা অগ্রিম পেমেন্ট করি, এবং আমরা কোম্পানিকে ফোন করে বলি যে আমাদের এই প্রোডাক্টগুলো প্রায় শেষের দিকে, আমাদেরকে এই প্রোডাক্টগুলো লাগবে, আমাদেরকে পাঠিয়ে দেন। তো এই জন্য আপনি এখানে এসে নতুন পেমেন্ট রেকর্ড যুক্ত করবেন। এখানে এসে আপনি আপনার যেই কোম্পানিকে অনলাইন করছেন সেই অনলাইনের তারিখ দিবেন। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আপনি ব্যাংক সিলেক্ট করবেন, ক্যাশ টাকা দিয়ে থাকলে কোম্পানিকে ক্যাশ সিলেক্ট করবেন। এবং এখানে আপনি ধরে নিলাম যে আজকে কোম্পানিকে আমরা অনলাইন করছি 50,000 টাকা, এবং কোম্পানিকে বলছি যে আমাদেরকে এই 2টা প্রোডাক্ট আমাদেরকে ইমার্জেন্সি লাগবে, এ কারণ আমাদের এগুলো স্টক থেকে শেষ হয়ে গেছে, এগুলো আমাদের বেশি চলতেছে। তো এখান থেকে আমরা বললাম যে আমাদেরকে এই এই বিস্কুটটা 50 কার্টুন লাগবে, এই বিস্কুটটা 50 কার্টুন লাগবে, অর্থাৎ আমাদের লাগবে হচ্ছে টোটাল 18,300 টাকা, 18,093 টাকার পণ্য। তো এখানে আমরা একটু 20,000 টাকা লিখে দিই। ধরে নিলাম যে কোম্পানিকে আমরা 20,000 টাকা অনলাইন করছি, এবং 18,093 টাকার পণ্য আমরা কোম্পানিকে বলছি যে আমাদেরকে দিতে হবে। যখন আপনি কোম্পানিকে অনলাইন করবেন, অর্থাৎ অগ্রিম পেমেন্ট করবেন, এবং কোম্পানিকে আপনি অর্ডারটা কনফার্ম করবেন, তখন আপনি এখানে এসে এইভাবে আমি যেভাবে দেখালাম এভাবে এন্ট্রি করবেন। করার পরে সংরক্ষণে ক্লিক করবেন। করার পরে এই যে আপনার এটা হচ্ছে কোম্পানি, এটা এখন আপনার কি পেন্ডিং অবস্থায় আছে। এই যে পেন্ডিং, এই যে এটা হচ্ছে আমাদের রেকর্ড। 20,000 টাকা আমরা অনলাইন করছি, 18,093 টাকার পণ্য আমরা অর্ডার করছি, আমরা কোম্পানির কাছে পাও না এত টাকা।
যখন আমরা কোম্পানি আমাদেরকে এই প্রোডাক্টটা পাঠাবে, যখন আমরা এই প্রোডাক্টটা রিসিভ করবো কোম্পানির কাছ থেকে, তখন আমরা এখান থেকে এই প্রাপ্ত হিসেবে চিহ্নিতকরণে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবো যে কোম্পানির কাছে আমরা যে পণ্যগুলো চাইছিলাম, অর্ডার করছিলাম, সেগুলো আমাদেরকে সঠিকভাবে দিল কিনা। যদি আপনাকে দিয়ে থাকে তাহলে আপনি এখান থেকে প্রাপ্ত নিশ্চিতকরণে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে 50 কার্টন করে যে 2টা প্রোডাক্ট আমাদের, সেগুলো আমাদের স্টকে যোগ হয়ে যাবে বা স্টকে অ্যাড হয়ে যাবে, যারা যেভাবে বুঝেন আর কি। এখন এটা কোথায় গেল, এটা চলে গেল আমাদের পণ্য প্রাপ্তি। এখানে দেখাবে হচ্ছে সব কিছু কোম্পানিকে অর্ডার করা এখনও পেন্ডিং, যেগুলো পণ্য কোম্পানির কাছ থেকে আমরা অর্ডার করছি কিন্তু এখনও পাই নাই, তার লিস্টগুলো এখানে দেখাবে। যেগুলো আমরা ইতিমধ্যে পাইছি তার লিস্টগুলো এই 2 নম্বর ট্যাবে দেখাবে। পণ্য প্রাপ্তি এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে এটা 20,000 টাকা অনলাইন করছিলাম, 18,093 টাকার পণ্য পাইছি কোম্পানির কাছে, তাহলে আমরা আরও কত টাকা পাবো, 1908 টাকা। এই 1908 টাকা হয়তো কোম্পানি আমাকে সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার যখন আমরা কোম্পানির কাছে অনলাইন করব, তখন যে পণ্যগুলো আমাদেরকে দিবে, তখন হয়তো সম্ভব, তখন কোম্পানি আমাদেরকে এই টাকাটা, আমাদের যে পাওনা টাকা 1908 টাকা, সেটা আমাদেরকে কোম্পানি পরিশোধ করে দিবে। এটা কোম্পানির সাথে আপনার যেভাবে রিলেশনশিপ সেভাবে আসলে ম্যানেজ করবেন। এখন যদি আমি দেখি যে প্রাণ কোম্পানির কাছে আমার মোট দেনা পাওনা কত, কম দেখতে পাচ্ছি এখানে তো আমাদের আসলে একাধিক হিসাব নিকাশ থাকতে পারে। তো কোম্পানির সঙ্গে তো আমাদের একটা নির্দিষ্ট ব্যালেন্স থাকে যে কোম্পানির কাছে আমার এই মুহূর্তে কত টাকা অ্যাডভান্স অগ্রিম দেওয়া আছে বা জমা আছে, বা কোম্পানি আমার কাছে কত টাকা পায়। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এই প্রাণ কোম্পানির কাছে আমাদের ব্যালেন্স আছে 158 টাকা, যেটা কিনা পাওনা, মানে এটা ডিলার পাবে, মানে আপনি পাবেন কোম্পানির কাছে 158 টাকা। আচ্ছা, চলতি মাসে আমরা কোম্পানিকে অনলাইন করছি কয় টাকা, 20,000 টাকা। চলতি মাসে আমরা কোম্পানির কাছ থেকে কত টাকার প্রোডাক্ট রিসিভ করছি, 20,042 টাকা। আচ্ছা, এখন যদি আপনাকে প্রিন্ট করতে চান, কীভাবে করবেন, এখানে আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনি রসিদ প্রিন্টে ক্লিক করবেন। আপনার হয়তো মনে হতে পারে যে আমি তাড়াতাড়ি কথা বলতেছি কেন, জাস্ট ভিডিওটাকে ছোট করার জন্য এবং আপনাকে একটু ওভারভিউ দেওয়ার জন্য। এই যে কোম্পানি যেমন আপনাকে চালানটা পাঠায়, ঠিক একইভাবে আপনি আপনার সিস্টেম থেকেও চালানটা আপনি প্রিন্ট করে রাখতে পারবেন, এবং কোম্পানির চালান এবং আপনার চালানের পাশাপাশি আপনি রেখে কম্পেয়ার করতে পারবেন, এবং কোনো ভুল ত্রুটি থাকলে আপনি তা কোম্পানিকে জানাতে পারবেন। তো এইভাবে আপনি চালানটা প্রিন্ট করতে পারবেন। এই গেল আমাদের হচ্ছে একটা ওভারঅল সিস্টেম। এবং এছাড়াও আপনি কীভাবে আপনি SMS করবেন, দেখতে পাচ্ছেন এখানে আমাদের বর্তমানে SMS ব্যালেন্স আছে 4 টাকা। আমি যদি একটু দেখাই এখানে এসে যে রিচার্জ করুন, রিচার্জ করুনে মূলত আপনি SMS রিচার্জ করতে পারবেন। যখন আপনি আমাদের সফটওয়্যারটি ব্যবহার করা শুরু করবেন এবং যখন আপনি মাত্র 50 টাকায় 30 দিনের ট্রায়ালটি আমাদের প্যাকেজটি নেবেন, তখন আপনাকে 50 টাকার ফ্রি SMS দেওয়া হবে, এবং এই 50 টাকার যেই ফ্রি SMS এটা আপনি ব্যবহার করতে পারবেন, এবং আমাদের সিস্টেমটি কত নিখুঁতভাবে SMS পাঠাতে পারে তা একটা আপনি অভিজ্ঞতা করতে পারবেন। আচ্ছা, এখান থেকে যখন আপনি প্রফেশনালি আমাদের সফটওয়্যারটি ব্যবহার করা শুরু করবেন, তখন আপনার যদি প্রয়োজন হয় যে আপনার SMS খরচ বেশি হচ্ছে, তখন আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন আপনার ইচ্ছামতো অ্যামাউন্ট রিচার্জ করে, সেই অনুযায়ী আপনি আপনার ব্যবসায়িক SMS-গুলো পাঠাতে পারবেন আপনার কর্মচারীদের কাছে কিংবা এসআরদের কাছে। এখন যদি আরও একটু কিছু অ্যাডভান্স ফিচার আমি দেখাই, এখানে হচ্ছে আমাদের টাকা হিসাবকারী। অনেক সময় ডেলিভারি ম্যান বা ডিএসআর আপনাকে টাকা বান্ডিলে এনে দেয়, সেখানে 1,000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকার নোট থাকে, খুচরা নোট থাকে। তো সেগুলো আপনাকে কী করতে হয়, হিসাব করার সময় একটা খাতা নিয়ে বসতে হয়, একটা কলম নিয়ে বসতে হয়। তো লিখতে হয় যে 1,000 টাকার নোট গোনার পরে গুণ চিহ্ন দিয়ে লিখতে হয় কি এত পিস, 500 টাকার নোট এত পিস, 200 টাকার নোট এত পিস। তো এখানে আপনি খাতা কলমে না করে এখন থেকে আপনি এখানে করতে পারবেন, এবং এখানে অটোমেটিক আপনার হিসাব নিকাশ করে দেয়া হবে। দেখতে পাচ্ছি সর্বমোট এত টাকা আমরা হিসাব করলাম। এখন যদি আপনি চান যে এই যে আমরা হিসাব করলাম এটা একটা সামারি আকারে আপনার নিজের নাম্বারে SMS হিসেবে চলে যাক, যেন আপনি ব্যাংকে গিয়ে আবার টাকাটা মিলাতে পারেন। অনেক সময় হয়তো বাসায় আপনি টাকা গুনতেছেন, বাসায় বা গোডাউনে আপনি অফিসে আপনি টাকা গুনতেছেন, টাকা গোনার পরে আপনি চাচ্ছেন যে এটা একটা সামারি আপনার ফোনে সেভ থাকুক। তো আপনি কী করবেন, এখান থেকে প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করে ধরে রাখবেন শেষ পর্যন্ত, যাওয়ার আগ পর্যন্ত। তাহলে এই ফরম্যাটটা বা এই সামারিটা আপনার নিজের ফোন নাম্বারে SMS আকারে চলে যাবে, এবং আপনি যে কোনো জায়গায় গিয়ে এটা আপনি আপনার ফোন থেকে দেখতে পারবেন। এটা ছোটোখাটো আরও অনেক ফিচার আছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে কী দেখাচ্ছে, আপনার দৈনিক কত টাকার বিক্রয় হলো, গতকালকে কত টাকা বিক্রি হয়েছিল, চলতি মাসে কত টাকার বিক্রি, গত মাসে কত টাকা বিক্রি হয়েছিল। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করলে আজকে আপনার কত টাকা প্রফিট হলো, গতকালকে আপনার কত টাকা প্রফিট হয়েছিল, চলতি মাসে আপনার টোটাল কত টাকার প্রফিট হচ্ছে ব্যবসা থেকে, তা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেহেতু এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট, তাই এখানে এই লাল লেখাটা আছে। আপনারা যখন অফিসিয়ালি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার ক্ষেত্রে এই লেখাগুলো থাকবে না। এছাড়াও এখন আপনি আমাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন সেটা হচ্ছে, আমি একটু দেখাই আপনাকে। সাপোর্টে আসবেন, সাপোর্টে আসার পর এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে। এগুলোতে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে নিয়ে যাওয়া হবে। এবং যদি আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান ফোন কলের মাধ্যমে, তাহলে আপনি আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আশা করি আপনাদেরকে আমি আমাদের সফটওয়্যার ডিলারশিপ ব্যবসা ম্যানেজমেন্টের যে স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার আমাদেরটি, এটি সম্পর্কে আশা করি একটা মোটামুটি ধারণা আপনাদেরকে আমি দিতে পারছি। তো
যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন বা আরও বিস্তারিত জানতে চান যে কীভাবে আপনি হিসাব নিকাশগুলো কীভাবে আরও নিখুঁতভাবে করবেন বা কীভাবে আপনি শিখবেন আমাদের সফটওয়্যারটি ব্যবহার করা, তা আমরা আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপে যখন আপনি নক করবেন তখন আপনাকে আমরা বলে দেবো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে, যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজেও আমাদের ভিডিও আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন যদি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে না চান। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা আরও বিস্তারিত বলবো। এবং আপনি যদি 50 টাকায় 30 দিনের ট্রায়ালটি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে আজকে বা এই মুহূর্তে আমাদের নাম্বারে যোগাযোগ করুন, যে নাম্বারটি আমরা অলরেডি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ধন্যবাদ।